একটা সেকেন্ড সময় নেয়নি, 15 মিনিট হয়ে যায়, কেউ আসে না। খুব শীঘ্রই আটকা আসছে চরকিতে, কিন্তু যেহেতু এখনো আসেনি, গল্প শোনো। আমার জীবনে ঘটে যাওয়া আটকা ঘটনা। মানিকগঞ্জে সেতু আরিফ নামে একজন ডিরেক্টর আছেন, ওনার শ্যুট করতে গেলাম। ওই হোটেলের সব থেকে যে বড় রুমটা, সেই রুমটা আমাকে থাকার জন্য দিল। তা আমি ওইখানে ছিলাম। আমার অ্যাসিস্ট্যান্টদের ওই দিনই যেন কি হয়েছে, ওরা হচ্ছে গিয়ে অন্য রুমে যে ঘুমাবে। তোদের বললাম যে রুম তো অনেক বড়, আমি এখানে বেডের সিস্টেম করেছি, তোরা এখানেই থাক। তো ওরা থাকবে না। এখন আমি তোদেরকে বলতে পারতেছি না যে আমি ভয় পাই রাতে। আমি রাতের 3টার দিকে জাস্ট ওইভাবেই শুয়ে ফোন স্ক্রল করছি, মানে একদমই জাগা। হঠাৎ করে মনে হলো কে যেন কানের এখানে এসে মানে জিবারিশ ল্যাঙ্গুয়েজে অনেকগুলো কথা একসাথে এইভাবে করে দিচ্ছে। মানে একটা সেকেন্ড সময় নেয়নি। কানের কাছে এসে জাস্ট আমার এই সাইডটা পুরোটা গরম হয়ে গেল। এখন আমি তো রিঅ্যাক্টও করতে পারতেছি না, বিকজ নিজের জায়গা থেকে অনেক সময় ভয় পেলেও বলা যায় না যে ভয় পাচ্ছি। আমি ফোন দিচ্ছি ফার্স্টে ম্যানেজারকে, কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো, 15 মিনিট হয়ে যায়, কেউ আসে না। একে ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, কারো কোনো খোঁজ খবর নেই। পরে চুপচাপ রুম থেকে বের হয়েছি। রুম থেকে বের হয়ে যে দেখি ওইখানে একটা দরজা খোলা। তো খুলে দেখি আমাদের সিনেমাটোগ্রাফার যিনি ছিলেন, ওই ভদ্রলোক ওখানে ঘুমাচ্ছে। পরে ওই দিনকে ওই সিনেমাটোগ্রাফারের রুমেই ঘুমাইছি। অ্যান্ড আমি আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমাকে পরের দিন শ্যুট শুরু করার কথা ছিল সকাল 7টায়, আমাকে 12টা পর্যন্ত কেউ ডাকেনি। আমার অনেক জ্বরও চলে আসছিল। সো যাদের জীবনে এরকম আটকা আটকা ঘটনা ঘটে, তারা এই আটকা সিরিজটা যদি দেখে ফেলো, তখন অনেক কিছু কানেক্ট করা যাবে। কালকে এটা কি হইলো? কি দেখলাম?